রেডি। আজকে আমরা শিখব কি গ্রাফ, হাউ টু রাইট অর ডেসক্রাইব আ গ্রাফ, কিভাবে একটা গ্রাফ লিখতে হয়। ওকে, সো দেখো আমি একটি ছবি আঁকিয়েছি, আমার সঙ্গে পড়ো। দ্য গ্রাফ shows the number of people using Facebook from 2020 থেকে 24 সাল পর্যন্ত। ক্লিয়ার? এই টপিকটা কি? ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2020 থেকে 24 কোন বছরে শতকরা কত পার্সেন্ট ছিল? কমেছে না বেড়েছে? বলো তো, কমেছে না বেড়েছে? বেড়েছে। ক্লিয়ার? তাহলে গ্রাফ লিখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে প্রশ্নটা পড়বো। টপিকটা কি? ফেসবুক ব্যবহারকারী, ইন্টারনেট না মোবাইল না মৃত্যুহার না জন্মহার? কথা ক্লিয়ার? না ক্রিকেটের রানের সংখ্যা কোন ওভারে কত রান হয়েছে? বিষয়টা জানতে হবে। তারপরে আমরা লেখায় ফিরে যাব যে আমরা কিভাবে লেখা শুরু করব। দেখো আমি স্টেপ লিখেছি, বলো 1 2 3 4, চারটা স্টেপ লিখেছি। ক্লিয়ার? তো এখানে কিন্তু এই প্রথমে তিনটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা স্টেপ যে বুঝবে তারা কিন্তু অন্যগুলো নিজে থেকেই পারবে। তাহলে লক্ষ্য করো, আমি এখানে টপিক কি পেয়েছিলাম? শোস। এই ভার্বের পরে কিন্তু টপিকটা দেখো, শোস মানে প্রদর্শন করেছে। কি করেছে? মোবাইল ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা, তাই না? তাহলে আমরা লেখা শুরু করলাম, বলো দা গ্রাফ। আমরা ওখান থেকেই ওই মানে প্রশ্নটাকে থেকেই কিন্তু নিচ্ছি। দ্য গ্রাফ শোস নাম্বার অফ পিপল ইউজিং ফেসবুক এত সাল থেকে এত সাল। ক্লিয়ার? এবার দ্বিতীয় লাইনটা কেমন? আমরা ওই যে বললাম ফেসবুক ব্যবহারিকার সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এখানে আমরা সেই মন্তব্যটা করব। বলো ইন দা চার্ট অথবা গ্রাফ। কোনো কোনো পরীক্ষায় এখানে গ্রাফ আসে, কোনো কোনো পরীক্ষায় শব্দটা দেয় চার্ট। We see that number of people using Facebook is increasing. অথবা ইনক্রিজ। ক্লিয়ার? কত সাল থেকে কত সাল? 20 সাল থেকে 24 সাল। ঠিক আছে? তাহলে আমরা গণনা করলাম যে ব্যবহারের সংখ্যা বাড়ছে না কমছে। যদি কমতো তাহলে আমরা এখানে ইনক্রিজিং কি দিতাম? ডিক্রিজ। কি দিতাম? এবার দেখো আমরা পরবর্তী লাইন কি লিখব? আমরা টপিকটা ক্লিয়ার করলাম, তারপর হলো ব্যবহারিকার সংখ্যা বাড়ছে না কমছে লিখলাম। এবার কি লিখবো? যে হাইয়েস্ট আর লোয়েস্ট কোথায়? তাহলে হাইয়েস্ট কত সাল? 24 সাল। পার্সেন্টেজ 85। লোয়েস্ট 2000 সাল। পার্সেন্টেজ 3%। তাহলে আমরা এখন হাইয়েস্টটা লিখবো না লোয়েস্টটা লিখবো? মানুষ সবসময় এভরিবডি শুড বি পজিটিভ মাইন্ডেড। সবাইকে কি করতে হবে? পজিটিভ মাইন্ডেড হতে হবে। সো আমরা হাইয়েস্টটা আগে লিখবো। দেখো উই সি দ্যাট the highest number of people using Facebook or in ছিল কত সালে? 24 সাল। ইয়ারটা দেখে দিলাম, তাই না? কত পার্সেন্ট ছিল? It was কথা ক্লিয়ার? তাহলে হাইয়েস্টটা লেখা হয়ে গেছে। এবার লোয়েস্টে যাও। দেখো আগে the lowest number of people using Facebook was in কত সাল? 2000 সাল। পার্সেন্টেজ তাহলে ইট ওয়াজ 3%। কথা ক্লিয়ার? এবার দেখো এই প্যারা থেকে এই প্যারার পার্থক্যটা কি? এই হাইয়েস্টের জায়গায় আমি কি দিয়েছি? লোয়েস্ট। তাহলে আমি সেকেন্ড হাইয়েস্ট লিখলাম, লোয়েস্ট লিখলাম। এবার আমার এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। এবার ব্যাখ্যা করবো কি? মাঝে তিনটা না? তাহলে আমি আগে সেকেন্ড হাইয়েস্টে যাবো। ফার্স্টে আমার তো হাইয়েস্ট রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট। তাহলে আমি পরবর্তী বেলা কি দিব? পরবর্তী বেলায় এখানে দিব কি? সেকেন্ড হাইয়েস্ট। কি দিব? সেকেন্ড হাইয়েস্ট। তার সেকেন্ড হাইয়েস্টে সাল ছিল কত? 23। 23 পার্সেন্টেজ কত ছিল? 30%, তাই না? এইবার তাহলে সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেল। এবার থার্ড হাইয়েস্ট কি?
তাহলে আমি আবার একটা ব্যাগ যাবো, তাহলে এখানে কি দিব? থার্ড আই কি দিব? সামটা পার্সেন্টেজটা 26 বা 5 বা 10% যাই হোক না কেন, আমি তো গ্রাফ থেকে বসতেছি। ক্লিয়ার? এইভাবে যদি আমার এখানে এই কলাম যদি আমার 500 5000 থাকে, আমার সমস্যা লিখতে পারবো না? বুঝে গেল? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো যে স্যার এই জায়গাটা বুঝি না। বুঝতে পেরেছো? মাশাআল্লাহ। So this is your last class, formal or official, whatever you say. This is last or official class of your SSC batch 2025. এরপরে তোমরা যদি ক্লাস করো, আমাদের কাছে আবেদন করো, আমরা সেটা করি, সেটা হলো মানে অন্য ব্যাপার, তাই না? যা হোক, আমি বরাবরই চাই, ওই দেখো করবো আইসলে দাঁড়া, তোর গল্পটা শুনবো। আমি শোনো, বরাবরই চাই যে আমি এই কলমটা হাতে নিয়ে যেন মরি। আমি এই বছরের প্রথম থেকে কিন্তু এই কলমে কিন্তু তোমাকে প্রায় বলেছি, এই কলমটা কিন্তু স্কুলের না। কারোর হাতে দেখেছো কলম? এই আমার কেনা কলম। তো আমি চাই, তোমরা বোঝো কি না বোঝো, আমি চাই যে আমার ছাত্রদেরকে আমি এই কলম নিয়ে আমার যাত্রা শুরু হয়েছে, এই কলম দিয়ে আমার ক্লাসটা শেষ হয়। ঠিক আছে? তো যা হোক, ভুল ভ্রান্তি সবারই থাকে, আমি আমার ভুলটাই ধরি, তোমরা আমাদের সন্তান তুললে। হ্যাঁ, তো আমি আমার ভুলটাই ধরি, যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা সেইভাবে দেখো, যেভাবে দেখলে ভালো হয়। অন্তত স্যারকে অভিশাপ না দিয়ে কিন্তু পজিটিভ থাকতে পারো। ঠিক আছে? বিভিন্নভাবে হয়তো তোমাদের আমি সমাধান করতে পারিনি, এই যে বকা দিছি, আজকেও দিছি, তবে আমার মেন বকা দেওয়ার শিক্ষকদের উদ্দেশ্য হলো তোমাদের শেখানো, তোমাদের কন্ট্রোলে রাখা, গাড়িটা নিয়ন্ত্রণে রাখা, যাতে ভবিষ্যৎ ভালো হয়। এছাড়া কোনো শিক্ষকের, পৃথিবীর কোনো শিক্ষক চায় না যে আমি এই ছাত্রটাকে মারবো, পঙ্গু বানাই ফেলবো, এ জীবন ধ্বংস করে দেবো, সেগুলো শিক্ষক চায় না। কিন্তু তো আমিও এইভাবে চাইছিলাম, আমি বসে পড়ে সাজাচ্ছিলাম যেন আমি এই ক্লাসটা নিতে পারি। তো যাক, আমার ক্লাস এখানেই শেষ, বেশি নীতিবাক্য এই দুটোর মানুষ শুনতে চায় না। তো তোমরা, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, এটাই কামনা। দ্যাটস অল। আসসালামু আলাইকুম।